সম্মানিত ভিউয়ার সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা রমজানের 30টা রোজা সবাই পালন করেছি এবং কি আল্লাহর ইবাদত বন্দেগী করেছি। আজকে হচ্ছে রমজানের শেষ দিন, আগামীকাল ঈদ। সেই প্রসঙ্গে আপনাদের মাঝে একটা ভিডিও আমি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আমরা সবাই ঈদের নামাজ পড়তে যাব, একে অপরের খোঁজ খবর নেব, কোলাকুলি করব। এই যে একটা আনন্দ, এটা হচ্ছে মুসলিম মাসিদের একটা আনন্দ। এই আনন্দটা অন্যান্য ধর্মের মানুষ সেটা পায় না, আর সেটা আমরা সবাই দেখি। ঈদ মানে হচ্ছে আনন্দ, ঈদ মানে হচ্ছে খুশি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঈদের নামাজের দিন সবাই আমরা হাসি খুশি থাকি। গরিব ধনী কোনো ভেদাভেদ নেই, সবাই সবাইকে সালাম জানাই, সবাই সবাইকে শ্রদ্ধা করি, সম্মান করি। তো আমাদের উচিত যারা গরিব দুঃখী আছে তাদেরকে খাওয়ানো, তাদের খোঁজ খবর নেওয়া, এবং কি তাদের পেট ভরে যদি আপনারা ভাত খাওয়াতে পারেন বা তাদেরকে যদি কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারেন, সেটা অনেক উপকার। তো আমরা সবাই ঈদের নামাজ শেষ করে ফকির মিসকিনদেরকে খাওয়াবো এবং কি তাদের খোঁজ খবর নেব। আর যাদের সামর্থ্য আছে তারা সবাই আর্থিকভাবে হেল্প করবে, কেননা আপনার একটি হেল্পেই তাদের অনেক বড় উপকার হবে এবং কি তাদের অনেক কাজে লাগবে। এর জন্য সবাই সবার খোঁজ খবর নেব, গরিব দুঃখীদের খোঁজ খবর নেব। এভাবে যদি আমরা যদি কাজ করে যেতে পারি, অবশ্যই আমরা কল্যাণের দিকে আমরা থাকবো। এর জন্য বেশি বেশি সওয়াব অর্জন করতে হবে, মিসকিন গরিবদেরকে খাওয়াতে হবে। এভাবে কাজ করলে মানুষ সফলতা অতি তাড়াতাড়ি পাবে। তো মাহে রমজান শেষে সবাই খুশির ঈদের দিনের জন্য ওয়েট করছে, যেহেতু আগামীকাল সকালে ঈদ। সবাই সকাল সকাল গোসল টোসল সেরে নামাজে চলে যাবেন, সোজা নামাজে চলে যাবেন। ভালো পোশাক, সুন্দর পোশাক পরিধান করে সবাই নামাজে চলে যাবেন এবং কি নামাজ আদায় করে গরিব দুঃখীদের মাঝে সাময়িক হবেন, মিষ্টি বিতরণ করবেন এবং কি যার জামা নেই তাদেরকে জামা কিনে দেবেন। কারণ আপনি যদি একটা গরিব মিসকিনকে জামা যদি কিনে দেন, তাহলে সে খুশি হবে, আর সে খুশি হলেই আল্লাহ খুশি হবে। এর জন্য আমরা একে অপরের খোঁজখবর নেব, গরিব দুঃখীদের বেশি করে খোঁজখবর নেব। কারণ গরিব দুঃখীদেরকে আপনি যদি সামান্য কিছু দেন, আপনার সামান্য কিছুতেই তারা অনেক খুশি এবং কি তারা খুশি হয়ে আপনার জন্য দোয়া করবে। এর জন্য গরিবদেরকে বেশি বেশি দান করবে। মসজিদে কম টাকা দান করে ওই দানের টাকাটা আমরা ভিক্ষুককে বা যারা গরিব তাদেরকে দান করবো। এভাবে যদি আমরা দান করে যেতে পারি, আমার ধারণা আমরা কল্যাণের দিকে চলে যেতে পারবো এবং কি ভালো কাজের দিকে অগ্রসর আমরা সবসময় থাকবো। এর জন্য সবাই নামাজ শেষে গরিব দুঃখীদের খোঁজখবর নেবেন, গরিব দুঃখীদের বেশি বেশি খাওয়াবেন, গরিব দুঃখীদের পাশে থাকবেন। দেখবেন আপনার প্রতিবেশী যদি ভালো থাকে, আপনার প্রতিবেশী যদি না খেয়ে না থাকে, তাহলে আপনি ভাগ্যবান। কথাটা সবাই মাথায় রাখবেন। এর জন্য ঈদটা সবার ভালো হোক, সুন্দর হোক, এটাই কামনা।